হাই, আমি মিনার্ভা। টিচিং মেড ইজি ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হলো বর্ণ বিশ্লেষণ। এর আগে আমি বর্ণ বিশ্লেষণগুলো করেছি অকার দিয়ে, অকার, আকার, হর্ষইকার, দীর্ঘইকার দিয়ে। আজকে শুরু করব হর্ষউকার দিয়ে। তাহলে ঠিক আছে, দেখি এবার হর্ষউকার দিয়ে কি রয়েছে। হর্ষউকার দিয়ে রয়েছে কুল। কুলকে আমরা বিশ্লেষণ করলে কি কি পাবো? ক যোগ হ্রস্ব যোগ ল যোগ অ, কুল। গুরু, গুরুকে কি দিয়ে কি পাবো? গুরুকে বিশ্লেষণ করলে গ যোগ হ্রস্ব যোগ র যোগ হ্রস্ব, গুরু। ফুল, ফুলকে আমরা পাচ্ছি বিশ্লেষণ করে ফ যোগ হ্রস্ব যোগ ল যোগ হ্রস্ব। কুশল, ক যোগ হ্রস্ব যোগ তালব্য শ যোগ অ যোগ ল যোগ অ, এটা হচ্ছে কুশলী। এবার মুখর, ম, এই যে দেখো প্রত্যেকটা বর্ণ যেগুলো ব্যঞ্জন বর্ণ সেগুলোর নিচে আমি হর্ষন্ত দেব। ম যোগ হ্রস্ব মু, ম যোগ হ্রস্ব মু। খ, খ যোগ অ, খ। আবার র, র যোগ অ, এগুলো হচ্ছে, এটা হলো মুখর। তাহলে হর্ষউকার দিয়ে শব্দগুলো বিশ্লেষণ যে করলাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছে। এবার আমরা যাচ্ছি পরে দীর্ঘউকার দিয়ে। দীর্ঘউকার দিয়ে শব্দগুলো আমরা বিশ্লেষণ করি। এবার দীর্ঘউকার যুগে কি রয়েছে দেখি। দেখুন কুল, কয় দীর্ঘউকার ল, কুল। তাহলে কি করব বিশ্লেষণে? ক যোগ দীর্ঘ সমান কি হচ্ছে? কুল, কু। আর তারপর আছে ল, ল যোগ অ, তাহলে এটা হলো কুল। এই কুলের মধ্যে এই কত চারটি বর্ণ রয়েছে। এবার দেখুন কুট, ক যোগ দীর্ঘ সমান কয় দীর্ঘকারে কু, কয় দীর্ঘকারে কু। তারপর ট যোগ অ, এটা হলো কুট। তুত, ত যোগ দীর্ঘ, তাহলে তয় দীর্ঘ। দন্তন্য যোগ মূর্ধন্য যোগ অ, তাহলে কি হলো? তুল। তয় দীর্ঘ মূর্ধন্য, তুল। তাহলে এটা কি হলো? তুল। এরপর কি রয়েছে? ধূসর। ধূসরের কি দেখতে পাচ্ছি আমরা? ধ যোগ দীর্ঘ, তাহলে কি হলো? ধু, ধয় দীর্ঘকার, ধূসর। ধু, ধয় দীর্ঘ, ধ যোগ দীর্ঘ যোগ দন্তস্ব যোগ অ যোগ র যোগ অ, এটা হলো ধূসর। তারপর পূজক, প যোগ দীর্ঘ সমান পয় দীর্ঘকার। আর যোগ বর্গেজ যোগ অ যোগ ক যোগ অ, এটা হলো পূজক। শুকর, তালব্য শ যোগ দীর্ঘকার, তাহলে সু, তালব্য শ দীর্ঘকারে সু। ক যোগ অ যোগ র যোগ অ, এটা হলো শুকর। তাহলে দীর্ঘকার যুগে যে শব্দগুলো বিশ্লেষণ করলাম, তাহলে নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছে। এরপরে যাব আমি আমার রিকার। রিকার যুগে শব্দগুলোকে আমি বিশ্লেষণ করব। চলুন রিকার যুগে শব্দগুলো বিশ্লেষণ করি। রিকার যুগে কি রয়েছে দেখুন, তৃণ। তাহলে তৃণতে কি আছে? ত যোগ রি সমান ত্রি, তয় রি ত্রি। নো, আচ্ছা, মূর্ধন্য যোগ অ, তৃণ। মৃগ, ম যোগ রি, ম যোগ রিতে হচ্ছে মৃ। গ, গ যোগ অ, মৃগ। বৃষ, ব যোগ রি, রিতে হচ্ছে বৃ। তা স, স যোগ অ, মূর্ধন্য যোগ অ, তাহলে এটা হচ্ছে কি? বৃষ। কৃষক, কি, এখানে কি আছে? ক, ক যোগ রি কৃ। স, মূর্ধন্য স যোগ অ, তাহলে হচ্ছে স। ক, ক যোগ অ, এটা হলো কৃষক। কৃষকের বর্ণ বিশ্লেষণ। শৃগাল, তালব্য শ যোগ যোগ রি, তালব্য শ যোগ রিতে শ্রী, শ্রী, তালব্য শ রিকারে শ্রী। গাল, গ যোগ আ, গা। ল, ল যোগ অ, তাহলে এটা হচ্ছে শৃগাল। তারপর দেখি মৃণাল। মৃণাল, মৃ কিসে হচ্ছে? ম যোগ রিতে হচ্ছে মৃ। নাল, ন যোগ মূর্ধন্য যোগ আ,
তাহলে না, মৃ না। ল, ল যোগ অ, ল শেষে অ আসছে, তাহলে এগুলো হলো, এটা হলো মৃণাল। তাহলে রিকার দেওয়া শব্দগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আমি এ পর্যন্ত যে ভিডিওগুলো দিয়েছি নিশ্চয়ই আপনারা সব বুঝতে পেরেছেন। আর বলে রাখি, যেহেতু আমরা বর্ণ বিশ্লেষণটা তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী থেকে শুরু হয়, বিশেষ করে তৃতীয় শ্রেণী, এরা তো খুবই ছোট বাচ্চা, এই জন্য ওদেরকে অকার আকার দিয়ে প্রত্যেকটা মাত্রা দিয়ে আস্তে আস্তে করে আমাকে বর্ণ বিশ্লেষণগুলো শেখাতে হবে। সেই জন্য ভিডিওটা একটু বড় হচ্ছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য শেয়ার করবেন। আজ এই পর্যন্ত।